পটল দিয়ে দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে পটলের খোসাগুলোকে অল্প করে ছাড়িয়ে নিতে হবে, তারপর সাইডগুলোকে ছুরি দিয়ে কেটে নিতে হবে। লবণ হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে মেখে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে নিতে হবে, পটলগুলোকে দিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। সমস্ত পটলগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিতে হবে রসুন বাটা আর দিতে হবে আদা বাটা। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। এদিকে মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তারপর যখন মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে, পটলগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে ধনেপাতা বাটাটা। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এই সময় স্বাদ অনুযায়ী লবণ আর দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। তারপর খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নতুন ধরনের পটলের রেসিপি, যা বানানো যতটাই সহজ খেতে ভীষণ ভালো হয়। গরম ভাতে এই রেসিপি থাকলে অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। আর শেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে। আপনারা দেখুন, দেখতে কিন্তু ভীষণ ভালো হয়, খেতেও ভালো হয়।